তারে জামিন পার সিনেমার কথা হয়তো সবারই মনে আছে। মুক্তির ১৭ বছর পেরিয়ে গেলেও আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে সিনেমাটি। আমির খান পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছিল ঈশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গে মিশতে পারে না। ফলে মা বাবার শাসন, স্কুলের শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সেই অনুমান করতে পারে ঈশানের আসল সমস্যাটা কি। ছাত্র শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি এমন দর্শক কম পাওয়া যাবে। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তারে জামিন পার। দীর্ঘ সময় পর এর সিকুয়াল নিয়ে আসছেন আমির। নাম রেখেছেন সিতারে জামিন পার। আমিরের সঙ্গে ঈশান নামের শিশুটির ভূমিকায় অভিনয় করেছিল দার্শিল। সিকুয়েলে আমিরের সঙ্গে আবার দেখা যাবে তাকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জেনেলিয়া ডিসুজাকে। সম্প্রতি ভারতের গুজরাটে প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেন আমির। সেখানে বহুল প্রতীক্ষিত সিতারে জামিন পার সম্পর্কে বেশ কিছু আপডেট শেয়ার করেন তিনি। জানান ২০২৪-এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়। ২০২৫-এর ডিসেম্বরে বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আমিরের। গুজরাটে সিতারে জামিন পারের বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে। ক্লাইম্যাক্সের শুটিং হয়েছে গুজরাটের ভাদোদারায়। এই লোকেশনের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে আমিরের। তিনি বলেন, আমার বাবার অনেক সিনেমার শুটিং হয়েছে গুজরাটে। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিংয়ে যেতাম সেখানে। সিতারে জামিন পারের শুটিং করতে গিয়ে তাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।